একটি 2 বছর বয়সী গাছে মাশাআল্লাহ কত ফল। এটা হচ্ছে আরফোরের ম্যান্ডারিন, খুবই ভালো একটি ফল। এটা খোসাটা অনেক পাতলা, এখন পর্যন্ত রং আসেনি। এটা কিন্তু আমাদের লেট ভ্যারাইটি বলতে পারা যায়, বুঝি ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখের মধ্যে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। যদিও এখনো এর ভিতরে যদি আমরা কাটি কমলা দেখতে পাবো, খাওয়ার উপযোগী হয়ে গেছে, কিন্তু রং আসা বাকি হচ্ছে, এখন এই জন্য সেল করছি না। বর্তমানে ফলের প্রাইস এত বেশি এবং কোয়ালিটি এত খারাপ যে আমাদের একটা বাজার থেকে একটা ফল কিনে আমাদের প্রিয়জনের মুখে যে তুলে দিব, সেই কোয়ালিটিটাও নাই এবং প্রাইসটাও অনেক হাই। এই জন্য আসলে আমাদের একটি ছাদ বাগানে বা যাদের জমিতে অল্প একটু জায়গা আছে তারা জানি একটু উচ্চ ফলনশীল ফল গাছ রোপণ করে, সেটাই আমাদের প্রচেষ্টা। আগে রাস্তার পাশে অনেক ফল গাছ থাকতো যেগুলি শিশুরা পেরে খেত বা আমাদের আত্মীয় স্বজনরা পেরে খেত, এখন আর সেগুলি দেখা যায় না। তাই এখন ছাদ বাগান ছাড়া কোনো উপায় নেই। ছাদ বাগানের জন্য আমাদের উচ্চ ফলনশীল বিদেশি হাইব্রিড ফল গাছগুলো কিন্তু আমাদের নার্সারিতে এখন পাওয়া যায়। আমার অনেক অবাক লাগে যে মানুষের ছাদে জায়গা থাকার পরও মানুষ ছাদে গাছ রোপণ করে না, একটা সুযোগ থাকার পরও। তো আসলে মানুষ সবারই উচিত ছাদ বাগানে ফল গাছ দিয়ে ভরে তোলা। ছাদ বাগানের জন্য আসলে অনেক ফল গাছ খুব উপযোগী। তার মধ্যে আমি একটু দেখাই, বর্তমানে বাজার কিন্তু কমলায় ভরপুর। এই কমলাটা আমি গাছ থেকে পেরে যদি খাই যে ফ্রেশনেসটা পাবো, আমার বাজারের কমলা কিন্তু এরকম পাবো না। দেখতে পাচ্ছেন বাজারের কোয়ালিটির থেকে কিন্তু মোটেও কম না। আর এই কমলাটি যদি আপনি গাছ থেকে ছিঁড়ে 3 দিন বাসায় রাখেন তাহলে কিন্তু এটা মিষ্টতা এবং এই যে খোসা আরো পাতলা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। দেখুন কি সুন্দর রং এসছে, আপনাদের সামনে আমি ছিলাম। এটা হচ্ছে আমাদের দেশের উৎপাদিত দার্জিলিং কমলা। কি সুন্দর রং, আর স্মেল তো খুবই সুন্দর স্মেল। এই যে রসে ভরপুর কিন্তু এই কমলাটি। হ্যাঁ, এই যে ফুলটা দেখতেছেন কত সুন্দর, এটা আসলে কিন্তু আনারের একটি ভালো জাত, যেটা হচ্ছে আমরা ডালিম সচরাচর খাই, বাট সেটা ফুলটা হয় হলুদ কালার। বাট এটা হচ্ছে লাল আনারের গাছ, যেটা ফুলটাও লাল হয়, ফলগুলো এরকম লাল হয়। হ্যাঁ, এই যে লাল দেখতে পাচ্ছেন, ফল মাত্র সেটা হচ্ছে শীতকালীন ফল। এগুলি রং কিন্তু অনেক বেশি লাল হবে। এটা হচ্ছে GM2 আনার, যেটা হচ্ছে বাণিজ্যিক একটি জাত। এর উপরেও লাল হয়, ভেতরেও লাল হয়, বীজটা অনেক নরম হয়, রসালো এবং মিষ্টি। এটা আপনার রোপণ করা 6 মাসের মধ্যে থেকে ফল পাওয়া শুরু করবেন। মার্কেটে এটা তো আমাদের দেশে 400 থেকে 450 টাকা কেজি বিক্রি হয়। যারা বর্তমানে বাণিজ্যিক বাগান করতেছে তারা বাগানেই 250 থেকে 300 টাকা কেজিতে সেল করতেছে। অবশ্যই এটা আনারটা হচ্ছে ছাদ বাগানের উপযোগী এবং ছাদে কেউ চাইলে বাণিজ্যিক বাগান করতে পারে আনারের। এটা ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য আমি মনে করি 2টা গাছ আনাপ। যদি কেউ বাণিজ্যিক ভাবে করতে চায় 20 থেকে 50টা গাছ রোপণ করলে আনাপ, এবং সেটার জন্য কিন্তু খুব বেশি একটা জায়গার প্রয়োজন হয় না। এটা যত্ন, এটার মধ্যে নিয়মিত একটি ছত্রাকনাশক, একটি মাকড়নাশক, একটি কীটনাশক আর একটি মাইক্রোনিউট্রিশন নিয়মিত প্রয়োগ করতে হয়। আচ্ছা, আমাদের দেশের বাগানীদের মধ্যে কিন্তু আম সবচেয়ে ফেভারিট, কারণ আমটা হচ্ছে রসালো একটি ফল, যেটা বাংলাদেশের সবার কাছে প্রিয়। আমটা কিন্তু 12 মাসি জাত আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল আছে। যে 12 মাসি জাতগুলো যদি আপনারা ছাদ বাগানে, যাদের ছাদ বাগানে জায়গা কম আছে, একটি গাছ থেকে 12 মাস ফল পেতে চান, তারা কিন্তু একটি 12 মাসি আম গাছ রোপণ করতে পারেন। এটি খুব সহজেই কিন্তু 12 মাস ফল দিয়ে থাকে। কমলার পাশাপাশি কিন্তু ছাদ বাগানে একটি মালটা গাছ রোপণ করতে পারেন। মালটারও বেশ কিছু জাত আমাদের দেশের ছাদ বাগান উপযোগী আছে আমাদের কাছে। সেটা হচ্ছে থাই মালটা, দেখতে পাচ্ছেন আপনারা। এটা বড় সাইজে বড় হবে এবং এটা কিন্তু ইয়েলো কালার হবে। আমাদের দেশে যে বাড়ি এক মালটাটা আছে অত্যন্ত পপুলার এবং অত্যন্ত ভালো একটি জাত বলবো। ওটার উপরে রংটা সবুজ থেকে থাকে। বাজারে যেটা পাওয়া যায় সবসময় সচরাচর 60 টাকা থেকে 80 টাকা কেজি, বাট ওটার থেকে অনেক ডেভেলপ একটি ভেরিয়েশন হচ্ছে থাই মালটা। এবং আমাদের কাছে কিন্তু আফ্রিকান মালটা সহ বিভিন্ন জাতের মালটা, যেগুলো ছাদ বাগান উপযোগী এবং বাণিজ্যিক বাগান উপযোগী পাওয়া যায়। আমরা গাছটা অনেক বড় দেখা যায়, কিন্তু আমরা গাছের মধ্যে কিন্তু আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12 মাসি আমরা, যেটা 12 মাস আপনার ছাদ বাগানে ফল দিতেই থাকবে। আর এটা কিন্তু শিশুদের জন্য অত্যন্ত ভিটামিন যুক্ত একটি ফল, প্লাস এটা সবারই পছন্দের একটি ফল। এই আমরাটি সাইজে একটু ছোট হয়, বাজারে যে সচরাচর বরিশালে আমরা বড় সাইজের পাওয়া যায়, ওটার সাইজ থেকে এটা সাইজের পরিমাণ ছোট, বাট এটা কিন্তু বীজ সহ এবং সফট হয় বীজটা, যে বীজ সহই প্রায় খাওয়া যায়। মানে এত খুব ভালো একটা ভ্যারাইটির এই 12 মাসি আমরা ছাদ বাগানে খুব কম যত্নে, আমি এমন কিছু ফল গাছ দেখালাম যেগুলি খুব কম যত্নে আপনারা ছাদ বাগানে করতে পারবেন।